এটা ভালো লাগছে, ঠিক আছে। এগুলো সব ক্রপ না? এগুলো কত করে? সব 200 করে দাদা দেবে। আমার ভিডিও দেখে যদি কেউ আসে, তো আমরা গেছিলাম। ভীষণ সুন্দর। গাইজ, আমার দিদি ফার্স্ট টাইম নিউ মার্কেটে এসে পাগল হয়ে যাচ্ছে, যা দেখছে তাই কিনে নিতে ইচ্ছা করছে। ফার্স্ট টাইম ও এসছে, তাকে এরকম বলছে। সব পাকিস্তানি কি দারুণ। ওই দেখ ওখানে 200 দেবো, আমি 200তেই কিনে নিয়ে গেছি। হবে না এরকম খেয়ে। So hello everyone, welcome back to my channel, myself Kasturi, and welcome back to another exciting vlog. আজকে আমি আর দিদি চলে গেছিলাম নিউ মার্কেটে শপিং করতে। আমার দিদিকে ফার্স্ট টাইম আমি নিউ মার্কেটে শপিং করতে নিয়ে এসেছি, আর আমি নিউ মার্কেটে শপিং করতে কতটা ভালোবাসি তোমরা তো সেটা জানোই। তো আজকে বলতে পারো নিউ মার্কেটে আমরা কিছু উইন্ডো শপিং করতে গেছিলাম, আর সেটার ভ্লগে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। নিউ মার্কেটে এই হফম্যান থেকে বেঁকে গিয়ে এই স্পাইডারম্যান গলিটায় তোমরা জানো যে সবকিছু পাওয়া যায়, আর এই গলি থেকে স্টার্টিং করে আমরা শপিং করা। এখানে ফার্স্টে দেখে নিলাম কিছু টপের কালেকশন, যেগুলো মাত্র 200 তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, অনেক দোকানে 250 করেও বলছিল, বাট আমরা 200 কিন্তু কিনেছি। ওভার সাইজ টপ, ক্রপ টপ, এই সব রকম টপ। হ্যাঁ ঠিক আছে। আর এইটা দেখি, এটা ওই প্যান্টের সাথে এই কালারটা বেশি মানাবে। এটা দেখ, সুন্দর, এটাই বেটার। এগুলো সব ক্রপ না? এগুলো কত করে? আমাদের জন্য 200 করে। ভীষণ সুন্দর সুন্দর ওভার সাইজ টপ আছে, এবং ক্রপ টপও আছে। এখানে আছে ক্রপ টপ কিছু, সব 200 করে দাদা দেবে। আমার ভিডিও দেখে যদি কেউ আসে। দিদির জন্য একটা টপ কিনে আমি কিনলাম একটা ছাতা, আর এই ছাতাটা আমার ভীষণ ভালো লেগেছিল, তাই এই ছাতাটা আমি নিয়েছি। তাছাড়াও ভ্যারাইটি প্রিন্ট, ভ্যারাইটি অফ ছাতা ছিল। বাই দ্য ওয়ে, এরকম ইউনিক ইউনিক ডিজাইনের ছাতা আমি অন্য কোথাও দেখিনি নিউ মার্কেট বাদ দিয়ে। আমি যে ফোল্ডিং ছাতাটা কিনেছি সেটার প্রাইস নিয়েছে 250। ছাতা কিনে ডাইরেক্ট আমরা চলে গেছিলাম সিলেদার্সের সামনে, আর সিলেদার্সের সামনে বেশ কিছু 50 টাকা 30 টাকার ইয়াররিংস পাওয়া যাচ্ছিল, যেগুলো দেখতে ছিল ভীষণ ইউনিক, ভীষণ প্রিন্টারেস্টি, এবং এগুলো অনলাইনে 100-150 টাকার নিচে তোমরা পাবেই না। দেখো, সব কালেকশন তোমাদের সাথে শেয়ার আমি করতে পারিনি, বাট যেগুলো আমাদের পছন্দ হয়েছিল সেগুলো কালেকশন একটু শেয়ার করে দিলাম। এরপর আমরা মার্কেট ঘুরতে ঘুরতে চলে গেছিলাম বাদশা অ্যান্ড বার রেস্টুরেন্টের পাশে প্লাজো এবং স্কার্ট, জিন্সের কালেকশন দেখতে। এর আগেও আমি এই জায়গাকার কালেকশন দেখেছি। এখানে কিন্তু প্যান্ট, স্কার্ট এইসবের কালেকশন খুব ভালো রয়েছে। এই পচা গরমে পরবার মতো কিন্তু কটনে অনেক সুন্দর সুন্দর চুড়িদার দেখলাম। আর আমি দেখলাম নিউ মার্কেটে কিন্তু ভিড়টা অনেকটাই কম আছে। তোমরা যারা ভাবছো যে পুজোর জন্য একটু দেরি করে শপিং করবে, সেটা একদম ভেবো না, কারণ এই টাইমে যদি তোমরা নিউ মার্কেটে যাও অনেক বার্গেনিং করতে পারবে, কারণ দেখতেই পাচ্ছ দোকানঘাট, রাস্তাঘাট সবই প্রায় ফাঁকা। তাই বার্গেনিং করে জিনিসপত্র কেনা কিন্তু পসিবল হবে। আমি আর দিদি ঘুরতে ঘুরতে কোন দোকানটা ছেড়ে কোন দোকানের দিকে তাকাবো এটাই বুঝতে পারছিলাম না, কারণ নিউ মার্কেট তো জানোই পুরোপুরি মেয়েদের জিনিসের খাজানা, বাট ছেলেদের জিনিসও এখানে কম কিছু নেই। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু 200 টাকার কুর্তিগুলো ভীষণ ইউনিক দেখতে ছিল। আর এরপর আমরা প্লাজো দেখছিলাম, যেগুলোর প্রাইস 280 করে বললো। আমরা কিন্তু এই বড় বড় প্লাজো গুলো মাত্র 200 টাকায় কিনেছি। ঠিক আছে, আমি বললে হবে না, এরকম ঘের আমি হয়ে যাবে, হয়ে যাবে 200তে হয়ে যাবে। কি দেখলে তো আমার বার্গেনিং স্কিল কতটা ভালো। স্ট্রিট শপিং করতে এসছে, একটু বার্গেনিং করবো না তা কি করে হয়। বাই দ্য ওয়ে, এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কুর্তিরও কালেকশন ছিল, যেগুলো স্টার্টিং প্রাইস 200 করে। এরপর আমরা একটা সানগ্লাসের দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ দিদির নেওয়ার ছিল একটা সানগ্লাস। এখানে কিন্তু সানগ্লাসের ডিজাইন গুলো অত্যন্ত ইউনিক ছিল, আর এই যে সানগ্লাসটা নিয়েছি এটার দাম নিয়েছে মাত্র 150 টাকা। ছোট থেকে বড় সব রকমের সানগ্লাস কিন্তু এই দোকানটাতে ছিল। তাছাড়াও তোমরা অনেক সানগ্লাস নিউ মার্কেটে দেখতে পাবে। গাইজ, আমার দিদি ফার্স্ট টাইম নিউ মার্কেটে এসে পাগল হয়ে যাচ্ছে, যা দেখছে তাই কিনে নিতে ইচ্ছা করছে। ফার্স্ট টাইম ও এসছে, তাকে এরকম বলছে। এইরকম যদি করে পাগলামি, তাহলে ওকে কে নিতে আসবে, নিয়ে যাবে কে ওকে? নিউ মার্কেটে প্রথমবার, জীবনে প্রথমবার নিউ মার্কেটে এসছে, তাতে এরকম করছে।
কি অবস্থা। এই ব্লগে নিউ মার্কেটে ঘুরতে ঘুরতে যা যা কিছু মোটামুটি দেখেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এন্ড আশা করি ব্লগটা তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। নিউ মার্কেটে তো জানোই পাকিস্তানি স্যুট কত ভালো ভালো পাওয়া যায়, আর সেই ভাইরাল গলিতে চলে গেছিলাম যেখানে পুরোপুরি পাকিস্তানি স্যুটে ভর্তি ছিল। এই চুড়িদারগুলো ভীষণ গর্জিয়াস দেখতে ছিল, আর আমরা তো এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে ভাবছিলাম নেবো কিনা। গলির লোকেশন হলো মান্যবরের একদম পাশে, আর তার পাশ দিয়ে দেখলাম অনেক প্লাজো স্কার্টের দোকান ছিল। আমার দিদি স্কার্ট পরতে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য একটা হোয়াইট কালারের স্কার্ট পছন্দ করে নেওয়া হয়েছে। আর এই দোকানটাও কিন্তু মান্যবরের একদম পাশে ছিল। তো এই হোয়াইট কালারের স্কার্টটা তো নিয়ে নিই, যে স্কার্টটা নিয়েছি আমি তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করব। অ্যান্ড নিউ মার্কেট থেকে যা যা কিছু কেনাকাটা করেছি সবটাই কিন্তু ভিডিও শেষে শেয়ার করব। আমরা নিউ মার্কেটে ঘুরতেই গেছিলাম, খুব একটা বেশি কেনাকাটা করব না বলেই ভেবেছিলাম। আমি শুধুমাত্র একটা ছাতা কিনেছি, আর আমার দিদি কিনেছে, আমার দিদি শপিং করেছে, ঠিক আছে। এসে আমার পুরো পকেট খালি করে দিয়েছে, আমার মানি ব্যাগের কিছু নেই, শুধু ঝনঝনিয়ে খুচরো টাকার আওয়াজ হচ্ছে। এখন এসছি আমরা এক্সপ্ল্যানেডের সিলেবাসে, আর এখানে যা মারাত্মক ভিড়। আমি জানি না দুর্গাপুজোর সময় হারগিস আমি এখানে আসবো না, কারণ এখানে জুতো মানে মারাত্মক লেভেলের ভিড়। তোমাদের জাস্ট একটু দেখাই এক্সপ্ল্যানেডে কিরকম ভিড়টা আছে সিলেবাসে। এই যে এটা হচ্ছে শুয়ের সেকশনটা, এদিকে আর এখান দিয়ে আমরা যাচ্ছি ব্যাগের সেকশনে। হ্যাঁ, এখান দিয়ে আমরা যাচ্ছি ব্যাগের সেকশনে। ব্যাগের সেকশনে গিয়ে ব্রাইডাল বটুয়া ব্যাগ দেখতে দেখতে এই ব্যাগগুলো চোখে পড়লো, যেগুলো ছিল ভীষণ ইউনিক। আমি তো ফার্স্ট টাইম এই ব্যাগগুলো চোখে দেখলাম। সিলেদাস থেকে সেরকম কিছু কেনাকাটা করিনি, জাস্ট ঘুরতেই গেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা আইসক্রিম খেতে গেছি, কারণ এই পচা গরমের মধ্যে আমাদের দুজনকারই কিছুই সেরকম খেতে ইচ্ছা করছিল না, শুধু আইসক্রিম বাদ দিয়ে। আমাদের মোটামুটি মার্কেট এক্সপ্লোর করা হয়ে গেছে, আমরা সেরকম কিছু কেনাকাটা করিনি। সব শেষে আমার দিদি একটা ইয়াররিংস এর দোকানে দাঁড়িয়ে এই 30 টাকা দিয়ে এই ইয়াররিংসটা কিনেছে। তাছাড়াও কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর বড় বড় ঝুমকা, ছোট কানের দুল, ব্রেসলেট সব রকমের জিনিসই পাওয়া যায়। আমার 30 টাকার এই ইয়াররিংসটা পছন্দ হলো, আর কিছু আমি নিইনি, কারণ আমার প্রচুর ইয়াররিংস রয়েছে। সেখানে দাঁড়িয়ে শুধু দেখা ছাড়া আমি আর সেরকম কেনাকাটা করিনি। আমার ফোনের জন্য একটা ব্যাক কভার খুব দরকার ছিল, তাই রানী পিঙ্ক কালারের ব্যাক কভারটা নিয়েছি, যেটা চোখেও খুব লাগছিল আর দেখতেও খুব সুন্দর লাগছিল। এই ব্যাক কভারটার দাম নিয়েছে মাত্র 150 টাকা। 200 টাকা করে দাম বলছিল, তা সত্ত্বেও 150 টাকা আমি বার্গেনিং করে ব্যাক কভারটা নিয়েছি। নিউ মার্কেটে তো আরো অনেক কিছু পাওয়া যায়, আর অনেক কিছু আছে, আমি সেটা জানি, বাট সেরকম ভাবে আমি ভিডিও করতে পারিনি। আমি একটা ব্যাক কভার কিনেছি আর একটা ছাতা কিনেছি নিউ মার্কেট থেকে, আর আমার দিদি প্রচুর শপিং করেছে, যেটা হল ভিডিও আমি তোমাদের সাথে এই ভিডিও শেষে শেয়ার করে দেবো। নিউ মার্কেটে এসে প্রচুর কেনাকাটা করে ফেলেছি, এবং নিউ মার্কেট দেখছি অনেকটাই ফাঁকা, বেশি ভিড় এখনো হয়নি সেরকম আর কি। আর এখন আমরা কেনাকাটা করে বাড়ি ফিরছি। আমার দিদির আজকে নিউ মার্কেট ঘোরা সার্থক হয়েছে। আমার দিদিকে আজকে সিলেদার্সে ঘুরিয়েছি, এমন দিদি বলেছে পরের বার সিলেদার্সে আসবেই আসবে, আর সেখান থেকে ব্যাগ নয়তো জুতো কিনবেই দিদি। দেখ আমরা আজকে খুব ভালো ঘুরেছি, এটা ডে আউটিং হয়েছে আমাদের দুই বোনের, খুব ভালো কেনাকাটাও করেছি আমরা, অনেক কম টাকায় অনেক কম টাকায় আমাদের দুজনে কেনাকাটা করেছি, এটাই অনেক। 2000 years later. এটা 270। আমরা নিউ মার্কেট থেকে যা যা কিছু কেনাকাটা করেছি এখন সব মাকে বসে বসে দেখাচ্ছি। এটা দারুণ দেখতে হয়েছে, এটা আমি পছন্দ করে দিলাম। 250 বলা হয়েছিল, বলছে আপনার কথাটা দিদি পছন্দ। না 750 টাকা দাম পড়ে। এটা একটা টপ, যে প্যান্টটা কিনেছি না, আমার তো টপ নেই, এটা সঙ্গে এটাও পড়তে না, এটা মানাবে না। এই টপটার দাম নিয়েছে 200 টাকা, বুঝেছো? আর এই পালাজোটার দামও নিয়েছে 200 টাকা। এই যে এটা হচ্ছে পালাজোর ঘেরটা, এটার দাম নিয়েছে 200 টাকা। বাহ, আর দিদিটা সানগ্লাস পরে বসেই যাচ্ছে 150 টাকা। দেখি দেখি দেখি, হ্যাঁ ভালো লাগছে, সানগ্লাসটা ভালোই লাগছে, ভালোই লাগছে। এই টপটাও 200 টাকা দাম নিয়েছে, 250 টাকা বলেছে, 200 টাকা দাম নিয়েছে। হ্যাঁ, কাজও খাচ্ছে। টাকা করে নিউ মার্কেট থেকে ছাতা কিনেছি, আর ভীষণই সুন্দর ছাতাটা দেখতে। এটা 3 ফোল্ডের ছাতা, আর প্রিন্টটা তোমরা জাস্ট দেখো। তো এই ছাতাটা কিনেছি, আর নিয়েছি আমার আইফোনের জন্য একটা ব্যাক কভার, আর এই কালারটা ভীষণ ভালো লাগছিল। আর এই ব্যাক কভারটার দাম নিয়েছে 150 টাকা। আমি দেখো কাঁদুলটা কি সুন্দর না? হ্যাঁ, তো এইটা নিয়েছে মাত্র 30 টাকা।
সো এই ছিল আজকের ভ্লগ। আমি আর দিদি নিউ মার্কেটে ঘোরাঘুরি করে যা যা কিছু শপিং করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভ্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভ্লগটা দেখতে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে কি করবে, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।